আমি আর ছেলে এখন রোডের মধ্যে গানের ক্লাসে যাচ্ছি। দেখো কি রোদ, এই যে পাপা হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি। কি করা যাবে, এই রোদের মতন তো যেতেই হবে। ওদের 3:30 থেকে ক্লাস, তাও আমার লেট হয়ে গেল। পাপা তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? আর ওর বন্ধুরা অলরেডি চলে গেছে। আমার আজকে একটু লেট হয়েছে, ঘুম থেকে উঠতে লেট করেছে। স্কুল থেকে গিয়ে ঘুমাতেই চাচ্ছিল না, তার জন্য একটু লেট হয়ে গেল। এটা হলো আমাদের বগুলা হসপিটাল রোডের পাশে, ওইখান দিয়ে আমাদের গানের ক্লাসে যেতে হয়। আমি মুখ্যমন্ত্রীর কাছে বলি আমাদের বগুলা হসপিটালে কোনো পরিষেবাটা ভালো নেই, সেটা জন্য লক্ষ্য করা হয় আর পরিষেবাটা ভালো করে দেখা হয়। তো গানের ক্লাসে যাওয়ার পরে ছুটি হয়ে গেছে 6:30টার সময়। তোর বাবা আনতে গেছিলো। ওর বাবা আমি তিনজনে মিলে বাজারের দিকে যাচ্ছি। তো গাড়িটা রেখেছি এক জায়গায়, রেখে হেঁটে হেঁটে তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে একটা গিফট কেনার জন্য। তো তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পেয়েছো, একটা অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, সেই কারণে একটা গিফট কিনেছি বেবিটার জন্য। গিফট টিফট কিনে আমরা সব কিছু কাজবাজ করা হয়ে গেছে, এদিকে বাড়ি আসছিলাম। আর এইদিকে দেখো পরিবেশটা কি সুন্দর, রাত্রেবেলা এত সুন্দর লাগে না। এটা আমাদের বগুলা তেল পাম্প, মানে আমাদের বাড়ি আসার আগে। গানের ক্লাসের থেকে এসে এইমাত্র বসলাম। সারাদিন স্কুল, জামা কাপড় ধোয়া, কাজ বাস, এই রাত এখন 7টা বাজে, একটু বসেছি। এখন আবার যাব, কথা বলছি তাও দেখো বেঁধে বেঁধে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন যাব পাশের বাড়ি একটা অনুষ্ঠানে, কথা বলতেই পারছি না। দেখো পাশের বাড়ি এক অনুষ্ঠানে যাব, সেখানে অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, কিন্তু আমি তো বেরিয়ে গেছি দুপুরবেলা, খেতে যেতে পারিনি। তো এখন একটু রেস্ট নিয়ে তা ওই বাড়ি যাবো, এসে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো। মানে এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে যে ঘুমাবো। কালকে আবার স্কুল আছে, কালকে লাস্ট স্কুল, কালকে তো স্কুলে যেতেই হবে। তো কালকে স্কুল যাব, তার জন্য এসে আমি শুয়ে পড়বো, এতটা শরীর খারাপ লাগছে। ঘরে আসার পরে ছেলে একদম বসতে দিচ্ছিল না, বলছিল মা চলো চলো চলো। মানে সারাদিনও যেতে টাইম পাইনি, স্কুল করে গানের ক্লাস করে ওদের বাড়িতে সারাদিনে একটুও যায়নি। তো গিয়ে প্রথমেই দেখি ডেকোরেশন করেছে, আর আমার ছেলে সহজে ঢুকতে চাচ্ছিল না, উকি মেরে তারপর দেখলো। তারপরে ছেলেটা খেলনা পেয়েছে, মানে বেবিটা, সেই খেলনাটা দিয়েও খেলা করছিল। আর ওর পাশ থেকে দিদি বলছিল কেন ধরেছিস, লোকের খেলনা কি ধরতে আছে? ও তো ওর কথা শুনছেই না, ওর মতন খেলেই যাচ্ছে। খেলতে খেলতে ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, মানে স্কুলেও পরে গানের ক্লাসে আঁকার, সব সময় ওর বন্ধুর সঙ্গে থাকে। দুজনে একটু খেলা করলো, খেলা করার পরে পাপাকে বলছে চলো বাবা বাইরে চলো। বাইরে গিয়ে দেখি, তো বাইরে গিয়ে দেখি টেবিলগুলো পেতেছে, এখনও খাওয়ার কোনো পরিবেশ হয়নি। একটু কেক কাটবে বেবিটা, সেই কারণে। তো বারান্দায় এসেছি, বারান্দায় এসে কেকগুলো সাজাচ্ছিল। আর পাশে অনেক লোকই চলে এসছে, অনেক রাত হয়ে গেছে, তো তাই। তোর মা বাবা দিদি সব দাঁড়িয়ে পড়েছে কেকটা কাটার জন্য। অন্নপ্রাশনে আমি কেক কাটে জানতাম না, আজকে ফার্স্ট টাইম দেখলাম কেক কাটছে। আমি তো জন্মদিনে আমার ছেলের কেক কাটি, অন্নপ্রাশন যখন করেছিলাম তখন কেক কাটি না, কিন্তু কেক কাটাটা একটু অন্যরকম ইউনিক, মজাই লাগছিল। তো বেবিটা ভয় পাচ্ছিল প্রথম, তারপরে দেখো কেক কাটার সময় ও ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, হাত পা সব জায়গা অলরেডি মাখিয়ে দিয়েছে, মুখেও একা খেয়ে নিয়েছে। মানে ও ভাবছিল এই জিনিসটা কি একটা মজার জিনিস, ওর মাকেও মাখিয়ে দিচ্ছে। আর দেখো কীভাবে সেটা নিয়ে খেলা করছে, ও তো কখনো দেখেনি, যে ফার্স্ট টাইম দেখছে, আর ও ভাবছে কি এই জিনিসটা। বাড়িতে ডেকোরেশনটা নিজেরাই করেছিল, যথেষ্টই ভালো হয়েছে। নিজেদের কাজ না যথেষ্ট ভালোই লাগে। তো চারিদিকে সব নিজেদের, মানে বাড়ির পাশে সব লোকজন ছিল, তো সবাই ভিডিও করছিল। আমিও এই ফার্স্ট টাইম গিয়ে কোনো বাড়িতে ভিডিও করলাম, আগে পরে কখনো করিনি। আর কেক কাটিংয়ের পর ছেলেকে খাওয়াবো টেবিলে। ছেলেকে না খাওয়ানোর পর আমি খেতে পারি না, ওকে বললাম বাবা খেয়ে নে, তারপরে তুই ফোন দেখবি, তারপরে আমি খেতে বসবো। তো খাওয়া অলরেডি ওর হয়ে গেছে। আইসক্রিমটা পেয়েছে, আইসক্রিম পেয়েছে, কতটা খুশি। ও আইসক্রিমটা একা হাত দিয়ে খেতে পারবে, কিন্তু ভাত তরকারি বলো কিছুই হাত দিয়ে খেতে পারে না। এত বড় হয়েছে কি বলবো, হাত দিয়েই খেতে পারে না। খাওয়া দাওয়া করে চলে এসেছি সবাই। তো আজকের মতন এইখানেই ভিডিওটি স্টপ করছি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো।